ঢাকায় অনলাইন ক্লাস নিয়ে আজকাল প্রচুর কথা হচ্ছে তাই না? ফেসবুক থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সব জায়গায় একই আলোচনা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ব্যাপারটা একদম ভেঙে দেখি কোনটা আসল খবর আর কোনটা শুধুই স্লুজব। মূল যে প্রশ্নটা সবার মাথায় ঘুরছে সেটা হলো ঢাকার এই ভয়াবহ জ্যাম কমানোর জন্যেই কি স্কুলগুলোতে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে। এই আইডিয়াটা নিয়েই কিন্তু যত আলোচনা। দেখুন, ঢাকার ট্রাফিক জ্যাম তো আর নতুন কোনো সমস্যা না, আর এর সমাধানের জন্য আমরা সবসময়ই নতুন নতুন পরিকল্পনার কথা শুনি। তো এই যে অনলাইন ক্লাসের কথা উঠছে, এটা কি সেরকমই কোনো বড় উদ্যোগের অংশ? চলুন বিষয়টার আরেকটু গভীরে যাই। অনেকেই হয়তো খবরটা এমনভাবে শুনেছেন যে ঢাকার সব স্কুলই নাকি পুরোপুরি অনলাইনে চলে যাচ্ছে। খবরটা একদম আগুনের মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু এর পেছনের আসল ঘটনাটা কি সেটাই আমরা এখন খুঁজে বের করব। আচ্ছা, এবার তাহলে গুজব থেকে বাস্তবতাকে আলাদা করার পালা। চলুন একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক ঠিক কি হচ্ছে আর কি হচ্ছে না। সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো, ঢাকার সব স্কুলই কি তাহলে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছে? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। অফিসিয়াল তথ্য কিন্তু একদম পরিষ্কার। সরকার থেকে এখন পর্যন্ত স্কুল বন্ধ করা বা বাধ্যতামূলকভাবে অনলাইন ক্লাস চালু করার কোনো কেন্দ্রীয় নির্দেশ আসেনি। তার মানে শহর জুড়ে সব স্কুল অনলাইনে চলে যাচ্ছে, এই খবরটা আসলে সত্যি না। তাহলে যদি দেশব্যাপী কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে, আসল ঘটনাটা কি? ঘটনা হলো, এটা একটা পাইলট প্রজেক্ট, মানে একটা নির্দিষ্ট এবং পরীক্ষামূলক উদ্যোগ। এই পাইলট প্রজেক্টের প্রধান লক্ষ্য দুটো: এক, ঢাকার জ্যাম কমানো, আর দুই, জ্বালানি বাঁচানো। মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক উদ্যোগ। এর ফলাফলের ওপর ভিত্তি করেই হয়তো ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই পরীক্ষামূলক প্রকল্পটা শুরু হওয়ার কথা আসছে 11ই এপ্রিল থেকে। তারিখটা মনে রাখার মতো। এই পাইলট প্রজেক্টের মডেলটাও বেশ আকর্ষণীয়। দেখুন, সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে, আর বাকি 3 দিন, শনিবার, সোমবার আর বুধবার, ছাত্রছাত্রীরা স্কুলে গিয়েই ক্লাস করবে। মানে এটা একটা হাইব্রিড মডেল, যেখানে অনলাইন আর অফলাইন দুটোই থাকছে। এখন সবার মনে যে প্রশ্নটা আসছে তা হল, এই পরীক্ষামূলক প্রকল্পে কোন কোন স্কুল বা কলেজ অংশ নিচ্ছে। চলুন তালিকাটা একবার দেখে নেওয়া যাক। প্রাথমিকভাবে ঢাকার 10টা নামকরা প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছে। এই তালিকায় ভিকারুনিসা নুন, রাজক উত্তরা মডেল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল, আইডিয়াল স্কুলের মতো বড় বড় নামগুলোও আছে। আমাদের কাছে থাকা এই ডকুমেন্টটি দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এটাই সেই প্রস্তাবিত তালিকার মূল কপি। এখানে প্রতিষ্ঠানগুলোর নাম স্পষ্ট করে দেওয়া আছে, যা থেকে তথ্যের স্বচ্ছতাও নিশ্চিত হওয়া যায়। বেশ, তাহলে তো জানা গেল কোন প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু এরপর কি? চলুন জেনে নিই পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, এই তালিকা বা পরিকল্পনা কিন্তু এখনও ফাইনাল না। শিক্ষা মন্ত্রণালয় একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আর বিস্তারিত গাইডলাইন জানাবে। সুতরাং সঠিক তথ্যের জন্য আমাদের সেই অফিসিয়াল ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হবে। সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই ছোট্ট একটা পাইলট প্রজেক্ট কি আসলেই ঢাকার যানজট সমস্যার সমাধানে কোনো বড় ভূমিকা রাখতে পারবে? এটা কি ঢাকার ভবিষ্যতের জন্য নতুন কোনো পথের দরজা খুলে দেবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।